হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাঁধাকপি দিয়ে চিকেনের একটা রেসিপি করে দেখাচ্ছি। আমার যেখানে বাঁধাকপি, একটা ছোট সাইজের বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি, পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, আলু দুটো, মটরশুঁটি, আদা, রসুন, হলুদ আর চিকেন। এখানে আমার 200 গ্রাম চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বোনলেস। একটু দই আর গোলমরিচ দিয়ে এটাকে আমি আর একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেখে দেবো। এটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। দেখো মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কড়াইতে সাদা তেল, এটা পুরো সাদা তেলেই হবে, একটু বেশি তেল লাগে, সামান্য একটু বেশি লাগে। তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে দেবো পেঁয়াজটা। এই রেসিপিটা তোমরা একবার খেলে তোমাদের এটা বারবার করতে ইচ্ছে হবে। তোমরা একবার খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আলুটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ ঢেকে একটু ভেজে নেবো হালকা। দেখো ভালো করে, খুব ভালো কিন্তু আমি ভাজিনি, হালকাই ভেজেছি। এবারে আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে চিকেন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ আমি কষাবো। চিকেন গলতে বেশি টাইম লাগে না। দেখো আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিলাম আর দিলাম নুন। নুনটা নিজেদের আন্দাজ মতন দিতে হবে তোমাদের। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা এখানে আমি টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি হলুদ। এটাকে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে বাঁধাকপিটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চেপে চেপে তুলে নিয়েছি। বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটা দেখো সেদ্ধ হয়ে গেছে সবই। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু মিষ্টি দিলাম। যারা মিষ্টি পছন্দ করো দেবে, যারা পছন্দ করো না দেবে না। হয়ে আসার আগে আমি একটু ঘি দিচ্ছি, 1 চামচ, ছোটো চায়ের চামচের 1 চামচ ঘি দিলাম। রেসিপিটা তোমরা ভালো লাগলে আমাকে লাইক করবে, শেয়ার করবে আমার এই রেসিপিটা, আর কমেন্টে আমাকে লিখে জানাবে। যারা নতুন, আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই করো। আমি আরও একটু ঢাকা দিয়ে দিলাম। ঘিটা দেওয়া হয়েছে, শাহি গরম মশলা দিয়েছি। দেখো রেসিপিটা আমার হয়ে গেছে।